হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। কাউন্সেলিংয়ের বিষয়ে অনিয়ম হয়নি দাবি এসএসসির, মুখ খুললেন ফিরদৌস শামীম। 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে অতিরিক্ত হলফনামা জমা করেছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। তাতে মেয়াদ ফুরনো প্যানেল থেকে কাউন্সেলিংয়ের বিষয়ে অনিয়ম হয়নি বলে যুক্তি দেখালো এসএসসি। আসলে স্কুলে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের এসএসসির বিরুদ্ধে মেয়াদ ফুরনো প্যানেল থেকে কাউন্সেলিংয়ের অভিযোগ উঠেছিল। আর জবাব দিয়েছে এসএসসি। লিখিত বক্তব্য শীর্ষ আদালতে এসএসসি হলফনামা জমা দিয়েছে। তাতে বলা হয়েছে যে প্রথম পর্যায়ের কাউন্সেলিংয়ে 2018 সালের সেপ্টেম্বরে দাড়িভিট স্কুলে শিক্ষক নিয়োগ নিয়ে গোলমাল হয়েছিল। তার ফলে ফের শূন্যপদ খতিয়ে দেখে এবং সেই ভিত্তিতে প্যানেল থেকে কাউন্সেলিং শুরু করা হয়েছিল। তবে দাড়িভিটের পাশাপাশি কাউন্সেলিংয়ের বিলম্বের জন্য হাইকোর্টের একাধিক মামলার নির্দেশকেও দায়ী করেছে এসএসসি। তবে শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো বিলম্ব হয়নি বলেও দাবি করেছে এসএসসি। শূন্যপদে নিয়োগের সুপারিশের থেকে কিভাবে নিয়োগপত্র বেশি হলো তা নিয়েও প্রশ্ন উঠেছে। এই বিষয়ে এসএসসির জবাব, সুপারিশপত্র দিয়েছিল তারা এবং নিয়োগপত্র দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। নিয়োগপত্র পেলেও অনেকে সেই শূন্যপদে যোগ দেননি। সেই সুপারিশপত্র বাতিল করে পরবর্তী চাকরি প্রার্থীকে নতুন সুপারিশপত্র দিয়েছিল কমিশন, কিন্তু পর্ষদ তা করেনি, তাই গরমিল। যদিও বঞ্চিত চাকরি প্রার্থীদের অন্যতম আইনজীবী ফিরদৌস শামীম বলছেন, এসএসসির দেওয়া এই তথ্যেও ফাঁক আছে। পুরো নিয়োগ বাতিল হওয়ার পক্ষেই কোর্টে বারবার সওয়াল করেছেন তিনি। স্কুলে শিক্ষক এবং শিক্ষাকর্মী পদে প্রায় 26,000 প্রার্থীর নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। এর আগে পুরো নিয়োগই বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এই মামলার শুনানি শেষ হয়েছে, এবার যে কোনো দিন রায় দেওয়া হবে। এসএসসির সুপ্রিম কোর্টে জমা দেওয়া লিখিত জবাব অনুযায়ী অনিয়ম মেধা তালিকা টপকে মোট 463, নবম দশম শিক্ষক 74, একাদশ দ্বাদশ শিক্ষক 20, গ্রুপ সি কর্মী 132, গ্রুপ ডি কর্মী 237, প্যানেলের বাইরে নিয়োগ মোট 749, নবম দশম শিক্ষক 111, একাদশ দ্বাদশ শিক্ষক 18, গ্রুপ সি কর্মী 249, গ্রুপ ডি কর্মী 371, উত্তরপত্রে গরমিল মোট 4091, নবম দশম শিক্ষক 796, একাদশ দ্বাদশ শিক্ষক 772, গ্রুপ সি কর্মী 782, গ্রুপ ডি কর্মী 1741, মোট কলঙ্কিত নিয়োগ 5303 জনের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।